আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং আমরা যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এক ব্যক্তি কম্পিউটার দোকানে এসে কিছু কাজ করলো, তো যে কাজটা করেছে সেই ব্যক্তি তার কাছে টাকা চাইলো। এই টাকাটা ওই ব্যক্তি দিবে না বা দিতে চাচ্ছে না। এই জন্য হঠাৎ করে একজন টুপি মাথায় দেওয়া ব্যক্তি, দাড়ি আছে মুখে, ওই ব্যক্তিটার শরীরের কোথাও হাত না দিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, হাতে পায়ে, শরীরের দেহে কোথাও হাত না দিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়িকে সে মুঠ করে ধরে টানাটানি শুরু করলো। আসলেই এটা হচ্ছে মানুষরূপী অমানুষের কাজ। মানুষ কিন্তু দেখা যায়, ঠিক তেমনিভাবে আপনি দেখতে পাবেন যে 500 টাকার নোট বা 1000 টাকার নোট, এগুলা কিন্তু আসল এবং নকল দেখতেই একই। ঠিক তেমনিভাবে মানুষ এবং অমানুষ দেখতেই একই হবে, কিন্তু কার্যকলাপে, কাজে কর্মে বোঝা যাবে আসলে কে মানুষ আর কে অমানুষ। আর আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত মাস্তানি যে যারা করে, এই মাস্তানিটা হচ্ছে কোনো ভালো বংশের এবং কোনো ভালো পরিবারের সন্তানরা করে না। যারা খারাপ বংশের এবং যারা খারাপ পরিবারের সন্তান, তারাই এই সমস্ত মাস্তানি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা অপমান করে। তো আমি আপনাদেরকে বলবো যে এই সমস্ত মাস্তানি যারা করে, আপনি একটাবার পিছনে খেয়াল করে দেখেন যে পৃথিবীতে সবচেয়ে বড় মাস্তান হচ্ছে কুকুর। কুকুরের চাইতে বড় কোনো মাস্তান নেই, কারণ একটা কুকুর 4-5 জন বিপরীত পাশের কুকুরের সাথে একাই লড়তে পারে। কিন্তু একজন মানুষ, সে যখন এইরকম আক্রমণ করে, তার পিছনে লিডার থাকে, তার পিছনে কিছু মানুষ থাকে, তাকে উদ্বুদ্ধ করার জন্য, তাকে পরামর্শ দেওয়ার জন্য কাজ করে। আসলেই এরা কিন্তু কখনোই মানুষ নয়, এরা মানুষ রূপ ধারণ করেছে, এরা আসলে অমানুষ। তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমি আপনাদেরকে বলবো, এই যে সমস্ত কাজ যারা করে, এটা কিন্তু সরাসরি মানুষের সাথে সংগঠিত একটা পাপ। কারণ আপনি যদি আমার সাথে করেন, আপনি আমাকে অপমান করলেন, আপনি আমার সাথে একটা পাপ করেছেন, আর সুন্নাতকে অপমান করেছেন, এর শাস্তি তো আলাদা। তো আপনি যে আপনার ওই ভাইয়ের সাথে যে পাপটা করেছেন, এই পাপের জন্য আপনি যত বড়ই নেতা হন, যত বড়ই খেতা হন, যত বড়ই ব্যক্তি হন না কেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পা না ধরে আপনি মাফ চাইবেন, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ থেকে আপনাকে আল্লাহ মাফ করবে না। যদি আল্লাহ মাফ করে, তাহলে আল্লাহ হয়ে যাবেন জালেম, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা কাহাফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রব কারোর প্রতি জুলুম করে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কত চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে জুলুম করবে না। এই জন্য আপনার আমার করণীয় হবে, এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই প্রকাশ্যে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার। কারণ প্রকাশ্যে যখন এই সমস্ত ইবলিসদেরকে, মানুষরূপী অমানুষদেরকে আমরা যখন তাদেরকে শাস্তি দিব, তখন পিছনের এদের যারা লিডার রয়েছে, যারা এদের হেতাকাঙ্ক্ষী রয়েছে, তারাও ভয়ে আতঙ্ক হয়ে যাবে যে আসলেই এই দেশটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মান্য করার দেশ, এটা অপমান করার দেশ না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যে ঘটনাটা যে এলাকাতে ঘটেছে, ওই এলাকার পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, অনতিবিলম্বে এই ব্যক্তিকে ধরে আপনাদের গোপন কামরায় নয়, প্রকাশ্যে একে শাস্তির আওতায় নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক, এবং আমরা যেন সুন্নাতকে বেশি বেশি করে আমল করতে পারি, সুন্নাতকে যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।